সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরা সবাই ভালো আছি। তো আজকের ব্লগটা সকাল 10টা থেকে শুরু করছি। তো এখন আমি এই যে রিহান আর হচ্ছে মেজো ভাবি আমরা বাজারে যাব, আর গাড়ি পাচ্ছি না, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। তো বেশি দূর না, আমাদের বাড়ি থেকে 5 টাকা ভাড়া নেয় আর কি বাজারে যেতে। তো যাচ্ছি আর কি। তো সেখানে গিয়ে আপনাদের সাথে দেখি কিছু শেয়ার করতে পারি কি না। তার এই যে আমাদের সুন্দর রাস্তাগুলো আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। তো প্রথমেই আমরা এখানে ফার্নিচারের দোকানগুলোতে এসেছি। তো এই যে ফার্নিচারগুলো আসলেই অনেক সুন্দর, মানে যেটা দেখছি সেটাই পছন্দ হচ্ছে। তো এখন আসলে এত কিছু লাগবে না, যে কোনো একটা জিনিসই নেব। তো তাই দেখছিলাম আর কি। তো সব কিছুই আমার কাছে অনেক ভালো লেগেছে আসলে। দেখলে মনে হয় যে সব কিছু কিনে নেই। তো আস্তে ধীরে ইনশাল্লাহ সব কিছু কিনবো। তো তাই দেখছি আর কি। আর রিহান তো শুধু দুষ্টামি করছে। তো তারপরে কয়েকটা দোকান ঘুরে মানে দেখে তো একটা ফার্নিচার কিনলাম। তো তারপরে আবার ভিতরের বাজারে চলে এসেছি। ভাবি আবার কিছু কাঁচা বাজার করলো, মুরগি তরি তরকারি, তো সেটা নিল। তারপরে আবার এই কাপড়ের দোকান থেকেও কিছু কাপড় নিয়েছে আর কি। আমি নিইনি, আমি কিছুই কিনিনি, ভাবি কেনাকাটা করেছে। তো আর এটা হচ্ছে বিকেলবেলা। তো আমি কিছু কাজ করব, হাতের কাজ, তাই বসেছি। তো আগে এগুলো করতে অনেক ভালো লাগতো, করতাম। এখন আসলে তেমন সময় পাই না, আর ভালো লাগে না। তো আজকে হঠাৎ করেই মন চাইলো, তো আসার সময় বাজার থেকে গ্লিটার পেপার নিয়ে এসেছি। আর এই যে এগুলো হচ্ছে বাঁশ দিয়ে আমি বানিয়েছিলাম, বাঁশ আর রঙিন কাগজ দিয়ে। তো এগুলো অনেক দিন হয়ে গেছে, নষ্ট হয়ে গিয়েছে, ফুলদানির মতো আর কি। আসলে কিনতে তো অনেক পাওয়া যায়, তাও আসলে নিজের হাতে কোনো কিছু তৈরি করলে অন্যের কাছে কেমন লাগুক, যেমনই লাগুক আর কি, নিজের কাছে আসলে অনেক ভালো লাগে। তো তাই ভাবলাম আর কি আজকে পুরোনো জিনিসটাকে একটু নতুন করে নেই, দেখি কেমন লাগে। তো তাই বসে পড়েছি। তো প্রথমে আমি এই তো আগের যে কাগজগুলো ছিল সেগুলো তুলে নিচ্ছি। আর এরপরে হচ্ছে আমি একদমই সোজা সাপটা কাজ করবো আর কি। জাস্ট এটার মাপে কেটে তারপরে লাগিয়ে নেব, এতটুকুই। এর মধ্যে আর অন্য কোনো ডিজাইন বা কোনো কিছু করব না। এর মধ্যে আবার ফুল টুল করে কেটে অনেক সুন্দর করে করা যেত। তো আমি এমনিতেই একদম নর্মালভাবেই শুধু এক কালার করেই আর কি বানাবো। আর বানাতে বানাতে আপনাদের সাথে কিছু কথা বলবো। তো যারা আমার ভিউয়ার্স তারা তো জানেন, হয়তো অনেকেই জানেন, আর যারা নতুন আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তারা হয়তো জানেন না যে আমি প্রথম থেকেই, মানে চ্যানেলটা খোলার পর থেকে রেগুলার না, মানে একদিন 2 দিন অথবা 3-4 দিন পর পরও আমি ভিডিও দিই। মানে প্রত্যেক দিন ভিডিও দেওয়া হয় না, হয়তো দেখা যায় কয়েকদিন মানে রেগুলার ব্লগ দিলাম, তারপরে আবার দিই না। তো ছোট বাচ্চা, ফ্যামিলি, তারপরে আবার নিজেও কিছু অলসতা কাজ করে নিজের মধ্যে, সব কিছু মিলিয়ে আসলে করতে পারি না। কিন্তু এখন ভাবছি যে না, কাজটা যেহেতু করবো ভাবছি মন দিয়ে করব, করার মতো আর কি। তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি প্রত্যেক দিন ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সবাই পাশে থাকবেন, সবার দোয়া আর সবার
একাত্মবোধী আসলে এখন প্রয়োজন, আমরা যারা এখানে কাজ করছি সবারই। তো এই তো আমি প্রথমে হচ্ছে যেই বড় যে বাঁশটা কেটে নিয়েছি ওইটার মাপে গ্লিটার পেপারটাকে কেটে নিয়েছি, কিন্তু আসলে কাটতে গিয়ে বুঝলাম না, আমি যখন মাপ দিলাম তখন দেখলাম ঠিক আছে, কিন্তু কাটার পরে দেখলাম যে মানে পুরোটা কভার হচ্ছে না, একটু ফাঁকা। তো তারপরে আবার সেটাকে আমি অন্যভাবে একটু ডিজাইন করে ফেললাম আর কি করার আছে। তো এই তো একটাকে করে ফেলেছি, আর দেখুন ভালো লাগছে, আমার কাছে তো ভালো লেগেছে। তো এই তো একটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আরেকটা করব। তো সেমভাবেই হচ্ছে এটা হচ্ছে লাল কালার একটা গ্লিটার পেপার নিয়েছি, তো এটাকেও মাপ দিয়ে নিয়েছি। এখন হচ্ছে কেচি দিয়ে কেটে তারপরে লাগিয়ে দিব। তো একদমই সহজভাবে করেছি, কিন্তু আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আসলে নিজে কোনো কিছু করলেই আসলে ভালো লাগে। আর ওই যে বড় যেটা ওইটার মধ্যে কিন্তু উপরে একটু ফাঁক ছিল, সেখানে আবার আমি একটু লাল কালারের পেপার লাগিয়ে দিয়েছি। তো ওই কাগজটা আসলে একটু ভালো দেখাচ্ছিল না, কারণ ওটা খোলা মানে নিচের যে আঠা কাগজটা থাকে ওই কাগজটা খোলার পরে তারপরে লাগাতে গিয়ে একটু ভাঁজ পড়ে গিয়েছিল, যার ফলে একটু মোটা মোটা কেমন জানি লাগছিল। তো তারপরে আবার আমি এটা খুলে দিয়েছিলাম। আর এই যে দেখছেন রিহানমণি কিন্তু বসে আছে সাথে, সে চলে এসেছে। তাকে আসলে তার ভাইদের সাথে আমি দিয়ে এসেছিলাম যে তুমি খেলো, আমি একটু কাজ করব। তো অন্যদিন হচ্ছে তাকে আমি ঘরে আনতে পারি না, সে বাইরে বাইরে ঘুরে, কিন্তু আজকে সে এসে পড়েছে, এমনই হয়। এই যে কেচি নিয়ে রেখেছে। আর এদিকে হচ্ছে বাড়তি যে কাগজটা আছে সেটাকে আমি আবার একটু ভাঁজ দিয়ে দিয়ে ভিতর দিয়ে দিয়ে দিচ্ছি, যেন উপরের অংশটা একটু দেখতে ভালো লাগে। তো আপনারা চাইলে কিন্তু গ্লিটার পেপার দিয়ে অনেক কিছু করতে পারেন, অনেক সুন্দর করে ঘর সাজানো যায়, ঘর সাজানো অনেক জিনিসপত্রই তৈরি করা যায়। আর এটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে দেখতে, আমার কাছে তো অনেক ভালো লাগে। এই যে রেডি। তো এটাকে আর একটু আমি হাত দিয়ে চেপে চেপে ভিতর দিকে দিয়ে দিচ্ছি। আর ওই যে আমার বাবা, সেও কাজ করছে। তো এই তো শেষ হয়ে গিয়েছে। আর ওই যে বলেছিলাম একটু জায়গা ফাঁক রয়ে গিয়েছিল, তো এটাতে আবার একটু লাল কালারের কাগজ কেটে তারপরে দিয়ে দিলাম। তো আমার কাছে তো ভালোই লেগেছে, ভালো লাগছিল। আসলে আমি নিজের হাতে কোনো কিছু করলে আমার কাছে ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লেগেছে বা কেমন লাগছে আমি জানি না, আমার কাছে ভালো লাগছে। তো এই আর কি। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।